নির্মাণের ১ বছরের মধ্যেই ধসে পড়ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। এতে হুমকির মুখে নদী তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন প্রতিষ্ঠান। বাঁধটি নির্মাণে পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের যোগসাজশে ঠিকাদাররা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালে গাইবান্ধার কাপাসী ইউনিয়নের ব্রহ্মপুত্র ও তিস্তা তীরের ভাঙন ঠেকাতে ৩৮৭ কোটি টাকা ব্যয়ে ৬.৭১ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এর দুটি অংশের কাজ পায় ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি মাসে নদীর স্রোতে ধসে গেছে বাঁধের ১০ মিটার এলাকা। হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক। স্থানীয়রা বলছেন, বাঁধ নির্মাণের সময় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছিল ঠিকাদাররা। যেটা সেন্ডার বান, ওই সেন্ডারটার মধ্যে মনে করো কাম দুইজনে নর্মাল কইতে হয়েছে, কাজ ভালো করে নাই বুঝলেন, এই জন্য এই কামটা হয়েছে। অষ্টবলক বা অবৈধভাবে কাজ করার কারণে এই জায়গাটার এই ক্ষতিটা। এই জায়গাটা ছিল ৫০ হাত গভীর। নদীর পানি যখন ৩ হাত ৪ হাত বাড়তি গেল, তারপর এরা কাজে আসলো। এরা কাজে আসিয়ে ৫০ হাত গভীরের মধ্যে কিভাবে কাজটা করলো। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি। ওনাদের সাথে আমরা যোগাযোগ করে ওখানে যতটুকু প্রয়োজন সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ সহ অন্যান্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV।